বিজেপি থেকে মানুষের পাশে দাঁড়াতে না পেরে তৃণমূলে যোগদান করেই অসহায়দের মুখে হাসি ফোটালো সন্তোষ কাঞ্জি। চলতি মাসের মধ্যেই সদ্য বিজেপি ছেড়ে 50 জন সমর্থককে সাথে নিয়েই তৃণমূলের ঝান্ডা ধরেন বাণীপুর 2 নম্বর অঞ্চলের সন্তোষ কাঞ্জি। তিনি বলেন, দিদির উন্নয়ন দেখেই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছি। কারণ যেভাবে রাজ্য সরকার রাজ্যের উন্নয়ন করছেন, মানুষের কাজ করছেন, সেটা দেখেই আমি তৃণমূলে এসেছি এবং এই তৃণমূলের সবার সহযোগিতায় আমি কাজও করতে পারছি। ভালো লাগে, দিদি উন্নয়ন করছে, দিদির কাজ খুব ভালো, সেই জন্যই আমি আরও তত্ত্বাবধানে টিএমসিতে জয়েন করেছি। এনার কাজের সঙ্গে আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমি এনাদের সঙ্গে আছি, কাজ করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। ওটা এভাবে বলতে কি, এখন ওরা যে পজিশনে বিজেপি করতে চাইছে কিংবা করছে, ওদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি করা যাবে না। ওরা হয় যে আমরা বুড়ো হয়ে গেছি, বুঝেছেন, যার জন্য ওদের সঙ্গে বিজেপি করার মতো পরিস্থিতি নেই। যার জন্য আমি গিরিশের হাত ধরে টিএমসিতে জয়েন করি। এটা সম্ভব বলতে, মানুষের উপকার না যদি করতে পারি, তাহলে মানুষের যোগটা না যদি করতে পারি, তাহলে রাজনীতি করে লাভটা কী আছে? মানুষের উপকারের জন্যই তো রাজনীতি। এই উপকার করার জন্য আমি এটাকে আরও পাত্রা আগামী দিন দিয়ে দিলাম যে আমি তোমাদের সঙ্গে আছি, গ্রামের লোককে জানিয়ে দিলাম। আগামী দিনে আর কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে আরও কাজ করবো, সে পরিকল্পনা তৈরি করছি, করে আরও কাজ করবো। 100টা লোকের মুখে হাসি উঠিয়েছে। 100টা শুধু আমার পার্টটা ছিল, কিছু কিছু বুথেও দেওয়া হয়। আপনার নাম? সন্তোষ কাঞ্জি। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সন্তোষ কাঞ্জি ও তপন দাসের উদ্যোগে এলাকার প্রায় 100 জন দুস্থদের হাতে শীতবস্ত্র উপহার তুলে দিলেন। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল ও জেলা পরিষদের সদস্যা নাসিমা কাজী সহ বহু বিশিষ্ট নেতৃত্বরা। অঞ্চলে আমাদের বাংলা জুড়ে আজকে আমাদের সাঁকরাইল কেন্দ্রের সমস্ত অঞ্চলে দলের উদ্যোগে, তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঠিক এরকমই মহতি প্রোগ্রাম বিভিন্ন অঞ্চলে চলছে। কোনো জায়গায় কম্বল বিতরণ, কোনো জায়গায় ব্লাড স্বাস্থ্য পরীক্ষা, কোনো জায়গায় চক্ষু শিবির, বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্নভাবে দলের উদ্যোগে আজকের এই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আজকে মানুষের স্বার্থে কিন্তু কাজ করব। কিছুদিন আগে আমাদের এক লড়াকু কর্মী জয়েন করেছেন, তার নাম হচ্ছে সন্তোষ কাঞ্জি। উনার খুব ইচ্ছা ছিল যে সভাপতি সাহেব, আমি কিছু গরিব মানুষকে কিছু অবদান করব, কিছু দান করব, সেটা আমি 26 জানুয়ারি 5টার সময় করব, আপনারা একটু সহযোগিতা করবেন। আমরা বলুন, খুব ভালো কথা, আপনি করুন, আমরা আসবো, আপনার সহযোগিতা করবো, থাকবো। তো ওনার অনুরোধে এই অনুষ্ঠানটা আজকে এখানে রাখা হয়েছে। সন্তোষ কাঞ্জি যিনি জয়েন করেছেন। বিধায়িকা প্রিয়া পাল বলেন, সন্তোষ কাঞ্জি কাজের মানুষ, তাই দিদির উন্নয়নই সন্তোষ কাঞ্জিকে তৃণমূলে টেনেছে। ওর কাজ দেখে আমাদের ভালো লাগে। শেখ বীর রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়ার সাঁকরাইল বাণীপুর। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শেখানো মানে মানুষের সেবা করো। উনি এতদিন বিজেপি করেছেন, উনি এসব কাজ করেননি, কিন্তু তৃণমূল দলে এসেই উনি নিজেকে উজাড় করে দিয়েছেন। এই যে এতগুলো মানুষকে কম্বল দেয়া এবং আয়োজন করতে বলা, এটা সত্যি আমি ওনাকে ধন্যবাদ জানাবো। মানে আমাদের দলকে ভালোবেসেই উনি এসেছেন, কোনো স্বার্থ নিয়ে আসেননি, এটাই প্রমাণিত। কারণ উনি যে স্লোগান দিলেন জয় বাংলা বলে, আমরা সত্যিই খুব খুশি। ভালো মানুষ, কাজ করছেন, আছেন, আমাদের সাথে থাকবেন। 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সবাই সুষ্ঠুভাবে পালন করেছে, সব ধর্মের মানুষ একসঙ্গে আছে, থাকুক। আমরা এটাই চাই যে আমাদের বাংলা, সব ধর্ম, সব বর্ণ, সব ভাষাভাষীর বাংলা, এই বাংলা প্রজাতন্ত্র দিবসে স্বাধীনভাবে আছে, স্বাধীনভাবেই থাকুক। আমি নির্দলে জিতে পঞ্চায়েত গঠন করেছিলাম। তারপরে আমার হাত ধরে আমাদের ত্রিপুরারি ঘোষ জয়েন করানোর পর আমার পিয়া দিয়ে আমাকে এমএলএ ম্যাডাম বললো
তো যখন সংগঠন আছে ওকে টিকিট দেওয়া হোক, আমি টিকিটে জিতলাম মানুষের আশীর্বাদে। এবং আমার সিপিএম, কংগ্রেস, বিজেপি এবং তৃণমূল আমি এসব ভাবি না, আমি আগে করি মানুষের কাজ। যে মানুষ যেন পরিষেবাটা যদি পায়, তাকে আর বলতে হবে না যে তুমি আমাকে যে পরিষেবা থেকে বঞ্চিত হয়নি। তাই এই দুয়ারের সরকার যে কোনো বিষয় দিদি যেসব প্রকল্পগুলো মানুষের দৌড়ে দৌড়ে যাই এবং যে কোনো বুথে গিয়ে তাদের সঙ্গে আলাপ পরিচয় হয় যে ভাই আমি এই কাজটা করতে পারছি, একটু করে দিন না। সেটা আমরা কিন্তু পঞ্চায়েত মাধ্যমে ঘরেতে গিয়ে বসে করে সেটা দুয়ারের সরকারে জমা দিই। এরকম অনেক মানুষের সিপিএম, কংগ্রেস, বিজেপির করেছি, তারা দেখে বলছি দাদা আপনার কাজের কোনো ভূমিকাটাই আলাদা। আমি চাই যে আগামী দিন আপনার কাজ দেখে আমরাও দুজনকে কিছু লোককে সহযোগিতা পাই। সেই হিসাবে সন্তোষ কাজী আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি মানে কালীঘাট মিলন সংঘ ক্লাব থেকে সেখান থেকে বিরাট পরিষেবা পেয়েছে, কিন্তু সে সক্রিয় বিজেপি ছিল। সে তাকে যখন বললাম যে মানুষের যদি পরিষেবা দিতে পারি সেই মানুষের পাশে আমরা দাঁড়াবো, সে যাই করুক। সেই সব মানুষগুলো এখন উল্লেখিত উঠে আসছে। এই উঠে আসার পর তারা দেখতে পাচ্ছে না মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ সব জায়গায় হচ্ছে। আগে তো আমরা অন্ধকারের জগতে ছিলাম, এখন তো আলোর জগতে এসেছি। তাই আমরা দেখবেন এই এমএলএই কিছুদিন আগে আমাদের বিধায়িকা এই কারেন্ট চলে গেলে এলাকা অন্ধ হয়ে যায়, কিন্তু প্রত্যেক জায়গায় সোলার লাইট দেওয়া শুরু করে দিয়েছে যে কারেন্ট চলে গেলেও একটা সোলার লাইট জ্বলবে। তা আস্তে আস্তে রাস্তাঘাট সব কিছু উন্নয়ন হচ্ছে। আমরা চাই যে আরও মানুষের কাছে যাই, মানুষদের সব তো কাজ আমরা করতে পারবো না, চেষ্টা করবো যাতে আগামী দিন সন্তোষ কাজীকে নিয়ে আমি এই কাজগুলো করতে পারি। বিজেপি থেকে যেগুলো তৃণমূলে জয়েন করছে সেইগুলোর ব্যাপার হচ্ছে তারা দীর্ঘ বছর ধরে, যেমন আমি কথাই বলছি বাংলা আবাস যোজনা, দুয়ারের সরকার, যেসব কাজগুলো করেছি যেগুলোর কাজের মাধ্যমে ওদের ভঙ্গিমা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা দেখছে যে উন্নয়নের কাজ আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন, অনেক কিছু বলেছিলেন যে বেটি পড়াও বেটি বাঁচাও, সবকা সাথ সবকা বিকাশ, অনেক কিছু বলেছে। সেই প্রকল্পগুলো কিন্তু রাজ্য সরকারের আন্ডারে আসেনি। দিদি কিন্তু দৌড়ে দৌড়ে মানুষের কাছে গিয়ে মানুষের পরিষেবা দিয়েছে এবং কর্মীদের বলেছে সচেতন থাকুন, মানুষের পাশে গিয়ে মানুষের সঙ্গে কাজ করুন। কিন্তু আমরা সব মানুষের তো করতে পারি না, চেষ্টা করি। কিছু কিছু জায়গায় যেখানে তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি আছে, তৃণমূল চাইছে যে মানুষের সঙ্গে মিশে কাজ করি। তার মধ্যে ওদেরই মধ্যে যারা দেখতে পাচ্ছে না আমি সচেতন শিবির, আমাকে মানুষের কাজ করতে হবে, এরা আজকে এখানে নিয়ে যাচ্ছে কালকে ওখানে নিয়ে যাচ্ছে, এটা আমি পারবো না, আমি মানুষের কাজ করব। দিদি যদি করতে পারে আমরা কেন কাজ করতে পারবো না? গ্রামের মাটি থেকেই তো আমরা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে জ্যোতিবাবু ছিল মুখ্যমন্ত্রী, আবার এলো মমতা ব্যানার্জি। তাহলে আজকে মানুষের রায়েই তো মানুষ বেরোয়। তাই আজকে মানুষ আমার এই চেয়ারে রেখেছে বলে আমি মানুষের কাজ করতে পারি। আজকে মানুষ যদি এই চেয়ারে না বসায় আমি কাজ করতে পারবো না। তাই আগামী এই চেয়ারটাকেও ভালো রাখতে হবে এবং মানুষের পরিষেবাটা আমার দিতে হবে। আপনার নাম দাদা? আমার নাম তপন দাস, বাণীপুর 2 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান ছিল, এখন শিল্পের সঞ্চালক।